হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমরা তো ভালো আছি। আজকে আমি কচুরলতি দিয়া কাঁঠালের বিচি রান্না করব। শুটকি মাছ দিয়া, চিংড়ি শুটকি অ্যান্ড সুরি শুটকি দিয়ে রান্না করব। প্রথমে একটি প্যানের মধ্যে আমি একটু অয়েল দিয়ে দিলাম। অয়েলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। ওগুলো আমি ভালো করে একদম ছিলে রেখেছি, পরিষ্কার করে ফেলেছি। তারপরে সাথে আমি চিংড়ি শুটকি আর দিয়ে দিলাম, সাথে পানিও দিয়ে দিলাম একসাথে, মানে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। তারপরে আমি সাথে মরিচ মশলা, হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলো সব দিয়ে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তো এখন 10 মিনিটের মতো আমি সিদ্ধ করেছি। সিদ্ধ করে দেখতেছি মানে সিদ্ধ হয়েছে কিনা, এখনও হয় নাই। তো আরও কিছুক্ষণ করতে হবে, 5 মিনিটের মতো। তারপরে আমি যখন হাফ সিদ্ধ হয়ে গেল, তখন আমি এইদিকে কচুরলতিগুলো প্যাকেট বের করছিলাম। এখানে অনেক কচুরলতি প্যাকেটে পাওয়া যায়, সেইটা দিয়ে রান্না করব। তো দেখেন আমি কচুরলতির পুরো প্যাকেটটাই দিয়ে ফেলছি। তো দিয়ে আরও 5 মিনিটের মতো সিদ্ধ করব। মানে 5 মিনিট হইলে হয়তো হয়ে যেতে পারে। মানে কাঁঠালের বিচি সিদ্ধ হইলেই মানে কচুরলতি হয়ে যাবে। তো ওইটা আমি নাড়াচাড়া করে আরও ধরেন আরও কিছুক্ষণ রাখবো। তো দেখতেই থাকুন, কেমন লাগছে সেটা জানাবেন আমাকে। আপনারা কিভাবে রান্না করেন এটা আমাকে জানাবেন। তো আমারটা কীরকম লাগছে সেটা জানাবেন। তারপরে আমি এই টমেটো কুচি দিয়ে দিলাম। তো এটা দেখেন এখন কেমন লাগছে। আমি একদম পানি শুকায় বেশি রাখবো না, হালকা হালকা করে রাখবো। আমি সবসময় তরকারিগুলো একটু ঝোল কম রাখি। তো দেখেন কেমন লাগছে। ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট সাপোর্ট করবেন। তো দেখতে থাকুন কেমন লাগছে। তো এই দেখেন, এরপরে আমি একটু ধন্যবাদ দিয়ে দিছি। ধন্যবাদ দিয়ে আমি কিছুক্ষণ রেখে নামাইয়ে ফেলবো। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।